আমি এখন আছি নরসিংদীতে আর আমি যাবো সিলেট, তাও আবার পুরো ফ্রিতে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, নরসিংদী থেকে সিলেটের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোমিটার। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সিলেট কিভাবে যাবো, তাও আবার ফ্রিতে। আমার গাড়ি থেকে লিফট নিয়ে যাওয়া লাগবে। আসলে এই চ্যালেঞ্জটা এতটাও ইজি ছিল না যতটা আমি ভাবছিলাম। এই চ্যালেঞ্জের সর্বপ্রথম হার্ডেস্ট থিং হচ্ছে সোলো শুট করার বিষয়টা, যার কারণে আমার ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে অনেক অসুবিধা হচ্ছিল। তার উপর একা থাকার ফলে অনেকটা নার্ভাস ছিলাম। তার উপর এই রোদ, আর এই রোদে 20 মিনিট দাঁড়িয়ে থেকে প্রথম লিফট পাই, কিন্তু সেটা রেকর্ডই হয়নি। কি কপাল আমার! আসলে রোদে দাঁড়িয়ে রেকর্ড করছিলাম, তাই ফোন ওভারহিটিং এর কারণে ভিডিও অটোমেটিক্যালি অফ হয়ে যায়। হোয়াট এভার, প্রথম লিফটেই আমি 4 কিলোমিটার একটা রাইড পেয়ে যাই। ধন্যবাদ ভাই। গাইজ, আমরা আমাদের ফার্স্ট রাইড পেয়ে গেছি। আর এই জায়গায় অনেক জাম, হাইটে এখন সামনে যাব, সামনে যাইয়া তারপর সেকেন্ড রাইডে উঠবো। তারপর ভেলানগর মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো লিফট পাচ্ছিলাম না আমি। সবাই শুধু আমাকে রিজেক্টই করে দিচ্ছিল। তারপর আমার দেখা হলো এই মামার সাথে। মামার সামনে পর্যন্ত যাইতাম, ইটা খোলা, কিন্তু আমার সমস্যা, আমার কাছে টাকা নাই মামা। মামাকে একবার বলাতেই মামা রাজি হয়ে যায়, আর আমরা আমাদের সেকেন্ড লিফট পেয়ে যাই। লেটস গো! One eternity later. আমার তোমার ধন্যবাদ অনেক। গাইজ, আমরা ইটা খোলা এসে পড়ছি একদম ফ্রিতে। ইটা খোলা আসার পর আমি আরেকটা বিপদের সম্মুখীন হই, আর সেটা হচ্ছে বৃষ্টি। আমার পিছনে একটা বাস আছে, এই বাসের মধ্যে উঠার চেষ্টা করবো আপাতত, কারণ আপাতত বৃষ্টি নামতেছে। আমি না বাসে ক্যামেরাটা দেয় আপাতত বাসে দিয়ে উঠবো। মামা, গৌরব গেলাম হইলে আমার টাকা নাই। আরে মামা এটা কথা বল, টাকা নাই তোমার, তোমার কাছে টাকা নাই। আরো মাস হলে টাকা নাই। আরে আরে ওড়ো বৃষ্টি থেকে বাঁচতে বাঁচতে এখন থার্ড লিফট পেয়ে গেছি। এখন এখান থেকে যাবো ভৈরব। সময় জায়গা, ধন্যবাদ তোমার। 3টা লিফটে ভৈরব পর্যন্ত আইসা পড়ছি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার। 40 কিলোমিটার লিফট পেয়ে গেছি, এখন ফোর্থ লিফট খোঁজা যায়। তারপর ভৈরব রাইড শেয়ারের এখানে এসে আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তখন এই মামাটা আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, কোথায় যাবা, কোথায় যাবা? আমার টাকা নাই। না ঠিক আছে, আমার কাছে আসলে টাকা নাই মামা। আর না মামা, কি তো আসলে আচ্ছা মামা, ধন্যবাদ মামা। তাহলে মামার কাছ থেকে আমরা ফোর্থ লিফট পেয়ে গেছি। রাইডের মজা আলাদা আসলে। মামাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আশুগঞ্জ গিয়ে অনেকক্ষণ আমি অপেক্ষা করলাম একটা লিফটের জন্য, কিন্তু আমি কোনোভাবেই একটা লিফট পাচ্ছিলাম না। আর যেই না আমি লিফট পাই, অমনি আমার ক্যামেরা ওভারহিটিং এর কারণে আবার অফ হয়ে যায়। তো আমি আমার ফিফথ রাইড পেয়ে গেছি। এখন আমি বিশ্ব রোড পর্যন্ত রাইড পেয়েছি। তো ধন্যবাদ তোমার। তো এখন 5টা লিফটের পরে আমি আছি এখন বিশ্ব রোড। তবে বিশ্ব রোডের থেকে হাঁটতে হাঁটতে অনেক সামনে পর্যন্ত আইসা পড়ছি। এখন পর্যন্ত কোনো লিফট পাই নাই, এখন খুঁজতেছি। আর এদিকে ভাই যে জাম, পুরো রাস্তা বড়াই জাম। মামা পুরো টাকা নাই মামা, শিউর নাই, শিউর কিন্তু কে নাই দেখলাম না, তো মাংনা মাংনা তো কই গেল না, কই নিলাম পরে আবার যদি। ঠিক আছে, আমি কে নাই কই তো আল্লাহ। তোমার ধন্যবাদ। তারপর মাধবপুরে এসে দেখি এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এর মানে আমার যত দ্রুত সম্ভব একটা গাড়িতে লিফট নিতে হবে। তো আমার পিছনে একটা বাস আছে, ওইটার ভিতরে দেখি লিফট লওয়া যায় কিনা। মামা যাইতাম শায়েস্তাপুর, আমার টিয়া নাই। আমি শিউর তো আরে মুলিবাজার যাব গেল বড় না, শায়েস্তাপুর পর্যন্ত যাবো। আর সরি গাইস, আমি শায়েস্তাগঞ্জকে বারবার শায়েস্তাপুর বলছিলাম। অ্যাকচুয়ালি আমি গুগল ম্যাপ থেকে মাত্র জায়গাটার নাম দেখেছিলাম শায়েস্তাগঞ্জ, কিন্তু আমার মাথায় মাধবপুর আর শায়েস্তাগঞ্জ একসাথে মিক্স হয়ে যাওয়ার কারণে শায়েস্তাপুর হয়ে যায় এটার নাম। তো আমি এখন আছি শায়েস্তাগঞ্জে। আর শায়েস্তাগঞ্জে আসা মানে টেকনিক্যালি আমার সিলেটে ঢোকা হয়ে গেছে। তো আমার চ্যালেঞ্জ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট না, চ্যালেঞ্জ কমপ্লিট হয় নাই। আমি একদম সিলেট যাব, সিলেট মাজার পর্যন্ত যাব। যে ভাই অনেকটা কথা বলতাম, আমার কাছে না টাকা নাই। কমবে তো কিছু দি যা ভাই ভাই নাই ভাই, একবার ওই কোনটা যা আমার একটা তো বিপদে পড়ছি। এখন আমার কাছে টাকা নাই, টাকা সব হারাই লেছি রাস্তা। এখন গেলাম হলে সিলেট যাবো। আমি চাচ্ছিলাম শায়েস্তাগঞ্জ থেকে সোজা সিলেট পর্যন্ত একটা লিফট নিতে, কিন্তু কেই বা লিফট দিবে? এত দূরের রাস্তা। শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের দূরত্ব প্রায় 95 কিলোমিটার। এত দূরের রাস্তা তো কেউ এমনি এমনি ফ্রিতে লিফট দিবে না। তাই আমার প্ল্যান এখন অন্য কিছু। এখান থেকে ডিরেক্ট সিলেটের বাসে আমি উঠতে পারবো না, কারণ তারা টাকা ছাড়া নিবে না।
এত দূর পর্যন্ত 100 কিলোর রাস্তা, এটা টাকা ছাড়া জীবনে নিবে না। তাই আমার প্ল্যান হচ্ছে আউশকান্দি যাব। আউশকান্দি, কারণ আমার সমস্যা হচ্ছে কি টাকা না, ব্যাপারই নাই। না একবারে নাই। আচ্ছা উঠো। Sure তো? উঠো না, না থাকলে আর কি করবো, নাই তো নাই। আচ্ছা মামা, তো গাইস লিস্ট পেয়ে গেছি, শেষমেশ আউশকান্দির জন্য বাস পেয়ে গেছি। তো মামা তো বলতেছিল যে মামার ভিডিও না করতে, মামা এইসব খুব পছন্দ করে না, আমার কাছে এইসব নাকি বিরক্ত লাগে। তো যাই হোক, আমরা পেয়ে গেছি আমাদের লিস্ট। ধন্যবাদ আপনার অনেক। তো আমি এখন আছি আউশকান্দিতে। আউশকান্দি আইসা পড়ছি, আর 50 কিলোর মতো রাস্তা বাকি আছে সিলেট যেতে। তো এইখান থেকে দেখি লিফট খোঁজার ট্রাই করি। এখন বাজে 6টা, আর 1 ঘন্টা পর সন্ধ্যা হয়ে যাবো, অন্ধকার হয়ে যাবো। আমি জানি না আমি কি করব, দেখা যাক লিফট পাওয়া যায় কিনা। সিলেট দেখা নাই মামা, যাইবো? ট্রাস্ট মি, এই মোমেন্টে আমি এতটা খুশি ছিলাম যে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। এখানে আমার বাস জার্নি শেষ, এটা হচ্ছে ফাইনাল বাস। এই বাস থেকে নামলে আমি সিলেট। আর 1 ঘন্টার রাস্তা, মেবি প্রায় 8 ঘন্টা ধরে জার্নি করতেছি। আর 1-1.5 ঘন্টা কাটাই দিলাম, সমস্যা নাই কোনো। এই জার্নিটা মোটেও এত সহজ ছিল না যতটা এখানে দেখে মনে হচ্ছে। অনেক রিজেকশন পাইছি যা ভিডিওতে অ্যাড করি না। আবার এই জার্নিতে অনেক ভালো মানুষের সাথে দেখা হয়েছে যাদের ভুলার মতো না। যাই হোক, জীবন একটাই, নতুন কিছু এক্সপেরিয়েন্স করো। একটাই জীবন, চলে গেলে আর আসবে না। কে কি বললো সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না। আর গাইস, আমি সিলেট গিয়ে মাইক্রোফোন অন করতেই ভুলে গেছিলাম। মাইক্রোফোন অন না করে আমি ব্লা 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 কথা বলে যাচ্ছি একা একা। জিনিসটা ভাই আসলে হাস্যকর। ওই জায়গায় আমি ভাই দেখি নাই, কারণ ভাই আমি এতটা টায়ার্ড ছিলাম যে ভাই দেখারই সময় নাই। বাট এখন এডিট করতে এসে দেখি কি ভাই এটাতে সাউন্ডই নাই। তো যাই হোক, আমি এখন আছি সিলেট, আর আমার চ্যালেঞ্জ অফিসিয়ালি কমপ্লিট হলো। কিন্তু হ্যাঁ, একটা টাস্ক এখনো বাকি আছে। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো এখন জানোই আমি তোমাদেরকে কি বলবো। সাবস্ক্রাইব করে দিয়েন ভাই।